সুবহানাল্লাযী, সুবহানা, শুরুতেই এ সূরার শুরুতেই বলা হয়েছে রব্বুল আলামিনের প্রশংসা। তিনি এমন সত্তা যিনি সবকিছুর ঊর্ধ্বে। আল্লাযী, যিনি আসরা, ইসরা করিয়েছেন, গমন করিয়েছেন বিশ্ব নবীকে নিয়ে, বিআবদিহি, তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। কখন করেছেন? লাইলাম, লাইলুন শব্দের অর্থ হলো রাত্রি। এখানে লাইলাম শব্দের অর্থ এই মানে হচ্ছে এই যে বাক্যটা বা এই আয়াতটার মধ্যে এই লাইলাম শব্দ দিয়ে বোঝানো হয়েছে রাতের কিছু অংশকে। আপনি বাংলা হোক বা ইংরেজি হোক বা আরবি হোক, একটা শব্দের অর্থ করবেন, করতে গেলে সামনের শব্দ দেখতে হবে এবং পিছনের শব্দ দেখে আপনাকে অর্থ করতে হবে, কারণ একটা শব্দের পরিভাষা অনেক আছে। এর সামনের শব্দ এবং পিছনের শব্দ দিয়ে মাঝখানের অর্থ এটাই দাঁড়ায়, লাইলাম, রাত্রের কিছু অংশে গমন করিয়েছেন। পয়েন্টটা মনে রাখবেন। মিনাল, মিন হতে, থেকে, কোথা থেকে? মসজিদিল হারাম, মসজিদে হারাম যেটা মক্কাতে অবস্থিত, যেটাকে আমরা হেরেম শরীফ বলি, ইলা মসজিদুল আকসা, সেখান থেকে নিয়ে মসজিদুল আকসা যেটা জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিনে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গমন করাইলেন। চারটিখানি কথা না, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আপনি যদি যে কেউ যাইতে চায়, খুবই দ্রুতগামী অশ্ব, তাফসির কারকেরা বলতেছেন খুবই দ্রুতগামী অশ্ব বা ঘোড়া, এ ঘোড়াও যদি হয়, খুবই দ্রুত গতিতে চললেও যাইতে 15 দিন লাগে। 15 দিন, ঘন্টায় হিসাব করলাম না, আমি দিনে হিসাব করলাম। ব্যাক করে আসতে গেলে লাগে 15 দিন। টোটাল কয় দিন লাগে? 30 দিন, 1 মাস লাগে। আল্লাহর নবী সামান্য কিছু সময়, কোন সময়? আল্লাহর নবী উঠেছেন তাহাজ্জুদের সময়ে, ওই সময় উনি তাহাজ্জুদ পড়েন, ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকেছেন, আল্লাহ নবী ওঠেন। কেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিদার তথা আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাতের জন্য যাবেন। তো ঠিক আছে, তাহলে উজু করে নেন। উজু করলো, উজু করে সেখান থেকে নিয়ে মসজিদুল হারাম থেকে নিয়ে সোজা মসজিদুল আকসা, একদম ফিলিস্তিনে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করাইছেন আল্লাহর নবীকে দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন নামাজ আদায় করাইছেন। নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ তো এখানে শেষ, এখন চলেন আমরা 7 আকাশ ফুঁড়ে আরশে আজিম পর্যন্ত যাব, আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভের জন্য আপনাকে নিয়ে যাব। মজার বিষয় হচ্ছে আল্লাহর নবী এই যে তাহাজ্জুদের সময় উঠেছেন, এখান থেকে ফজর হইতে খুব বেশি সময় না, সর্বোচ্চ হলে 1 ঘন্টা ধরে নিলাম। এই সময়ের মধ্যে তিনি ইসরা তথা মেরাজ সম্পন্ন করেছেন। অনেক মানুষ বলেন যে এই এত কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব, হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব এত অল্প সময়ের মধ্যে? এটা তো অসম্ভব, কারণ যাইতে লাগে 15 দিন মসজিদুল আকসায়, আসতে লাগে 15 দিন মক্কা থেকে, তারপর বাকি ওই দিকের হিসাব তো বাদ, এখানেই তো 30 দিন লাগে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন কি রকম। মনে করেন বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ইউনুস রংপুরে আসবেন আজকে। এই যে ওনার আশাকে কেন্দ্র করে মেইন যে রাস্তা, এই রাস্তা থেকে উনি যখন রাস্তা দিয়ে ঢুকবে, সাধারণ মানুষ আমরা যারা আছে আমাদের ওই রাস্তায় ওঠার মতো বা ওনার আগে আমরা ওই রাস্তায় গমন করার মতো ক্ষমতা আমাদের আছে? প্রশাসনই তো দিবে না, না। এখন দেশের প্রধানমন্ত্রী বা দেশের যিনি আছেন প্রধান, উনি আগে যাবে, তারপর আপনাদের এখন আধা ঘন্টা অপেক্ষা করা লাগলে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা। আগে থেকে অ্যানাউন্স করে দেয় ডেপুটি কমিশনার, এত থেকে এতটার মধ্যে ইন্টারিয়াম গভর্নমেন্ট উনি আসবেন।
দুনিয়াতে যদি একজন দেশের প্রধানমন্ত্রী ওনার সম্মানে মানুষের জাগতিক কাজগুলোকে প্রশাসনেরা থামাই দিতে পারে, আপনার যত ব্যস্ততা থাকে আপনি থেমে যান, আগে উনি যাবে তারপর। রব্বুল আলামিন যিনি লর্ড অফ দ্য ক্রিয়েটর, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, আল্লাহর রব্বুল আলামিনের পরেই বিশ্বনবী মর্যাদা, যার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র, আপনার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহ রব্বুল আলামিনের পরেই যার স্থান সম্মানের দিক থেকে, তাকে রব্বুল আলামিন নিজের কাছে নিবেন দিদারের জন্য, সাক্ষাতের জন্য। এখন আপনারা বলেন এই সময়টাকে রব্বুল আলামিন চাইলে স্টপ করে দিতে কিছু সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য চাইলে থামিয়ে দিতে পারে কিনা? এমনটাই ঘটনা ঘটেছে। অনেকেই বলে অনেক কিছু কিছু হুজুরও আছে, তারাও বলে যে এটা আসলে মিরাজ হয়েছে, সত্য আমরা মানি, কিন্তু হয়েছে এটা সশরীরে না, এটা হয়েছে স্বপ্নে। তাদের এক নম্বর থিওরি হচ্ছে এইটা। দ্বিতীয় নম্বর, সায়েন্সের যারা স্টুডেন্ট আছে আপনারা জানেন মধ্যাকর্ষ বল একটা আছে, মধ্যাকর্ষণ শক্তি একটা আছে, নিউটনের সূত্র একটা আছে না, আকাশ থেকে ফল পড়লে উপরে না গিয়ে নিচের দিকে আসে, কিসের জন্য? মধ্যাকর্ষণ বলের কারণে। একটা মানুষ আপনি চাইলেই তো এই মধ্যাকর্ষণ বলটাকে উপেক্ষা করে আপনি তো বের হয়ে যাইতে পারেন না। আচ্ছা গেলেনই, পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে গেলেন, সেখানে গিয়ে তো আপনি চাইলে উপরেও যাইতে পারবেন না, নিচেও আসতে পারবেন, ভাসমান অবস্থায় স্টে করবেন, বিজ্ঞানের থিওরি। তাহলে এত কিছু পার করে কিভাবে আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত যাইতে পারেন? এটা তাদের থিওরি। আচ্ছা, রব্বুল আলামিন চাইলে পারে কিনা, কথা হচ্ছে এটা। আল্লাহ রব্বুল আলামিন চাইলেই পারেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে কিছু মুআজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতুস সালামকে মুআজিজা শব্দের অর্থ হচ্ছে অলৌকিক আশ্চর্যজনিত কিছু ঘটনা। দাউদ আলাইহিস সালাতুস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, আমরা তো ওই যে লোহা হাপড়ের মধ্যে দেই, গরম করে তারপর গলায়া ওটা পিটায়া ওখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করি। কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহা ধরতেন, লোহা নরম হয়ে যেত, ইচ্ছা মতো উনি পাথর দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক পিটায়া শেপ দিয়ে নিতেন যা বানানোর দরকার। এটা তার মুআজিজা। মূসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালামের মুআজিজা ছিল উনি তখতে বসলে, সিংহাসনে বসলে যেখানেই চাইতো সেইখানেই উনি যাইতে পারতেন, এটা মুআজিজা। ঈসা আলাইহিস সালাতুস সালামের মুআজিজা ছিল অন্ধ রোগী, কুষ্ঠ রোগীর হাত বোলাই দিলে ভালো হয়ে যেত। দেখেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে মুআজিজা দিয়েছেন। এই মুআজিজাগুলো নবীরা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই মুআজিজাগুলো কাজে লাগবে। এই মুআজিজাগুলো ততদিন পর্যন্ত গ্যারান্টেড। মারা গেলেই সবই থাকবে কিন্তু মুআজিজাগুলো কাজ করবে না। মুসা আলাইহিস সালামের লাঠি আছে কিন্তু আর কেউ ধরলে কি এই লাঠিটাকে ছেড়ে দিলে সাপ হবে? হবে না। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দিয়েছেন যেগুলো জীবন্ত মুআজিজা। এর একটা বাস্তব বিশ্বনবীকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, যে মুআজিজা এখন পর্যন্ত জীবন্ত। আল্লাহর নবী তো নাই, দুনিয়া থেকে চলে গেছেন, এই মুআজিজা জীবন্ত নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রায় 4000 মুআজিজা দিয়েছেন, তার মধ্যে একটা হলো পবিত্র কোরআনুল কারীম। এর মধ্যে শ্রেষ্ঠতম আরেকটা মুআজিজা হচ্ছে মিরাজ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার, সাক্ষাৎ। এখন এইটাকে যদি আপনি পৃথিবীর হিসাবের সাথে মিলান তাহলে তো হবে না। এটা হচ্ছে মুআজিজা, অলৌকিক আশ্চর্যজনিত ঘটনা। এইটা বোঝানোর জন্যই এতক্ষণ এই নবীদের, পূর্ববর্তী নবীদের কথাগুলো আমি আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে যদি
এই মুজিজা, এই ক্ষমতাগুলো দিতে পারেন। আল্লাহর নবীকে এই ক্ষমতা দিতে পারেন কিনা বিনা যানবাহনে তিনি আরশে আজিম গিয়ে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে দুনিয়াতে আসতে পারেন। আচ্ছা, এবার মসজিদুল আকসা থেকে আল্লাহর নবীকে নেওয়া হলো আরশে আজিমে কোনো একটা যানবাহনে করে। বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন রকম আছেন। কেউ বলেছেন যে ঘোড়ার মতো দেখতে একটা যানবাহন, বিতর্কিত এগুলো, আমি এগুলো বলবো না। বলেছে যে খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, এরকম কিছু যানবাহনে, যেমন যানবাহনেই হোক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। যেমন যানবাহনেই হোক বা যানবাহন বিহীন, আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়েছেন। কোন সময় নিলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করেন, এই দিন প্রচারের সময় সহযোগিতা করেছিলেন আল্লাহর নবীর চাচা আবু তালেব। তিনি ইহুদি ছিল, বিধর্মী ছিল, কিন্তু তিনি সহযোগিতা করেছেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায়, এরপর দিন প্রচারে সাহায্য সহযোগিতা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রাণ প্রিয় স্ত্রী, তিনিও দুনিয়া থেকে বিদায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় জিনিসগুলো আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা অবশ্যই করবেন, কিন্তু দুনিয়াতে যাদের মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করতেন আস্তে আস্তে কেড়ে নিচ্ছেন। আল্লাহর নবীকে একটু শক্ত হওয়ার জন্য, যে গো আল্লাহর নবী, আপনি তো এগুলোর উপরে নির্ভর করে এত কিছু করতেন না, এগুলো থেকে একটু বেরিয়ে আসেন। আস্তে আস্তে তুলে নিচ্ছে, আপনি নিজেকে একটু শক্ত করেন। এরপর দেখেন তায়েফের ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের হাতে কি নির্যাতনটাই সহ্য করাইলেন। এত কিছুর পর যখন দেখলেন না, এত কিছুর পরেও আমার হাবিব আমার উপরে অনড় এবং অটল, তখন রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতুস সালামকে বললেন, ওগো জিব্রাইল, আমার নবী দুনিয়াতে অনেক কষ্ট করেছে, দুনিয়া থেকে তার প্রাণপ্রিয় স্ত্রীকে নিয়ে নিয়েছি, তার চাচাকে নিয়ে নিয়েছি, তাকে মার খাওয়াইছি। এখন আল্লাহর নবীর মর্যাদাকে আরো উন্নত করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে খুশি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দিদারে তাকে ধন্য করে দিব, ওনাকে খবর দিয়ে দাও। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এসেছেন আল্লাহর নবীর কাছে। তো আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ে নিলেন, গেলেন সপ্তম আসমান পর্যন্ত। এখন বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানীরা বলে আমরা তো মঙ্গল গ্রহে গেছি, চাঁদে গেছি, মঙ্গল গ্রহে যাবো যাবো করতেছি বা চলেই গেছি, মোহাম্মদ ইসলাম কি চাঁদে কখনো নেমেছেন? অনেকেই বলে আরে মোহাম্মদ ইসলাম চাঁদে না, সমস্ত তারকারাজি, গ্রহ পুঞ্জ, পুরো গ্যালাক্সিকে ভেদ করে আরশে আজিম পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ আরশে আজিম পর্যন্ত গমন করেছিলেন, যেটা পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞানীর পক্ষে অসম্ভব। মুআজ্জাজ মুহতারাম, এটা নিঃসন্দেহে একটা মুআজিজা। এটা শুধুমাত্র বিশ্বনবীর জন্য খাস। এটা কি নিয়ে বিতর্কিত কথা বলা যাবে না, এটা সত্য। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী গেলেন, তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে দিদার করলেন। এখন কথা হচ্ছে হুজুর, এইখানে তো অনেকে বলে আল্লাহর নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ হয়েছে, তিনি আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন, আবার কেউ কেউ বলে দেখে নাই। এটা বিতর্কিত কথা, আমরা এটা নিয়ে বাড়াবাড়ি কেন করব না? লা তুদরিকুহুল আবসার, কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে দেখা সম্ভব না। আমরা আপাতত ধরে নিব যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না, এরপরেও যদি আল্লাহ নবী দেখে থাকে, দেখেছেন, ভাই এটা তো মূল বিষয় না। বিষয়টা হচ্ছে উনি দিদার করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, মূসা আলাইহিস সালাম বলেছিলেন লান্তানা, মূসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে দেখা সম্ভব না। তো এই ক্ষেত্রে দেখা বোঝা যায় যে চর্মচক্ষু দিয়ে রব্বুল আলামিনকে দেখা অসম্ভব। তবে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে এক্সট্রা কিছু ক্ষমতা, এক্সট্রা কিছু পাওয়ার দিয়ে থাকেন, সেটা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহর নবী মিরাজ থেকে চলে আসলেন, লম্বা ঘটনা, মিরাজের উপরে অনেক ঘটনা বলা যাবে। আল্লাহর নবী মিরাজ থেকে ঘুরে আসলেন, এসে ফজরের নামাজ আদায় করলেন। দেখেন এই সময়ের মধ্যে কত কি ঘটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে স্টপ করে দিলেন।
ফজরের নামাজ আদায় করলেন। আবু জেহেল গেছে আল্লাহ নবীর কাছে, প্রতিদিনই যায়, আজকেও গেছে। ভাতিজা, প্রতিদিন তো তুমি নিত্য নতুন খবর দাও, তোমার কাছে এ আসে সে আসে, তো আজকে নিত্য নতুন কি খবর আছে একটু দাও, আজকে কোনো খবর আছে নাকি? আল্লাহ নবী বললেন, চাচা আজকেও খবর আছে। কি খবর? যে আমি শেষ রাত্রে গিয়েছি, এখান থেকে মক্কা থেকে গেছি জেরুজালেমে, আমি ফিলিস্তিনে গেছি মসজিদুল আকসায়, সেখানে গিয়ে নামাজ আদায় করেছি। ওখান থেকে আরশে আজিমে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি চলে এসে এই যে কেবলমাত্র ফজরের নামাজ আদায় করে বসলাম। দেখেন, কাফেরেরা এই যে একটা পয়েন্ট পেয়ে গেছে। বললো, ভাতিজা এতদিন তো মনে করতাম তুমি পাগল, এখন দেখতেছি তুমি আসলেই পাগল। এতদিন তো প্রমাণ পাই নাই, আজকে তো একটু বাস্তব প্রমাণ, টাটকা প্রমাণ পেয়ে গেলাম তুমি আসলেই পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। এত অল্প সময়ের মধ্যে মানুষের পক্ষে কি সম্ভব? আরশে আজিম, এটা কি চারটিখানি কথা? আর আরশে আজিম বাদেই দিলাম, আবু জেহেল কিন্তু জানতো আরশে আজিমের অবস্থান কত দূরে। আবু জেহেলের উপাধি আগে ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। আবু শব্দের অর্থ হলো পিতা, হাকাম মানে জ্ঞানী। তৎকালীন সময়ে যত জ্ঞানী গোটা বিশ্বে ছিল, ওই জ্ঞানীদের পিতা ছিল, মানে এটা ওনার সম্মানকে বোঝানো হয়েছে। উনি এত জ্ঞানী ছিলেন, ওনার সমকক্ষ কেউই ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে। এই জন্য ওনাকে বলা হতো আবুল হাকাম। যখন আল্লাহকে অস্বীকার করলো, এত জ্ঞানী হওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তার জ্ঞানের কোনো মূল্য নেই, ভ্যালুলেস। এই জন্য তখন উপাধি তার দেওয়া হলো আবু জেহেল। সে আসলে জ্ঞানীদের পিতা না, সে আসলে জ্ঞানী হওয়ার পরেও সে মূর্খদের পিতা। তা আবু জেহেল জানতো যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরে অবস্থিত, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা কত দূরে অবস্থিত সে জানতো, এবং আরশে আজিম যে কত দূরে অবস্থিত সে তাও জানতো। এই জন্য বলছে, ভাতিজা তুমি তো একদম আজগবি কথা বলতেছো, এটাও কি আসলে জীবনে কোনোদিন হওয়া সম্ভব? বলছে, হ্যাঁ চাচা তাই হয়েছে। এখন বিশ্বনবীকে আবু জেহেল বলল, ভাতিজা তুমি যেটা বলেছো আমি এটাকে মানুষের কাছে বলতে পারবো? যে অবশ্যই বলে দিবেন, এটা সত্য। সবার আগে চলে গেল সব থেকে বিশ্বাসী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সকালবেলা গিয়ে, এ আবু বকর বের হও। কেন, কি হয়েছে? কয়, আরে শুনছো, মুহাম্মদ তো একেবারে পাগল হয়ে গেছে। আগে তাও একটু আধটু পাগল ছিল, এখন ফুল পাগল হয়ে গেছে। তো কেন, কি হয়েছে? কয়, সে বলল শেষ রাত্রে নাকি সে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, মানে মসজিদে আকসা গেছে, সেখান থেকে সে আবার আরশে আজিম গেছে, সেখান থেকে ঘুরে আসছে। এই যে শেষ রাত্রে সে অল্প কিছু সময়ের মধ্যে ঘুরে চলে আসলো, এটা কি চারটিখানি কথা? সে তো পাগলই হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক উপাধি তিনি এমনি এমনি পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুধু আবু বকর সিদ্দিক না, তখন তিনি বললেন, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা ঠিক বলেছেন? বলছে, হ্যাঁ এই কথাই বলেছেন, উনি ফজরের নামাজের পর মসজিদে বসা, আমি এই মাত্র শুনে আসলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কথা যদি সত্যি হয়, আল্লাহর নবী যদি এই কথাই বলে থাকে, তাহলে নিঃসন্দেহে আমি এই কথা মেনে নিলাম, স্বীকার করে নিলাম। আল্লাহর নবী যা বলেছে নিঃসন্দেহে তা সত্য, এবং তিনি মিরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, এটাও সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন বিশ্বনবী কথা শোনার পর বললেন, আবু বকর, আজকে থেকে তুমি শুধু আবু বকর না, তোমার উপাধি হলো সিদ্দিক, তুমি সত্যবাদী। তখন থেকে ওনার নামের পিছনে সিদ্দিক উপাধিটা যুক্ত হয়ে গেল। মুআজ্জাজ মুহতারাম, অনেক ঘটনা। মিরাজটা ঘটেছিল কেন? আমরা অনেকেই বলি যে মিরাজ মনে হয় শুধু ঘটেছিল আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ উপহার দেওয়ার জন্য। আসলেই না, মিরাজ ঘটেছিল অনেক কারণে। আগামী জুমায় ইনশাল্লাহ এই পয়েন্টগুলো বলবো। তবে হ্যাঁ, নামাজের জন্য মিরাজ সংগঠিত হয়েছিল কথা সত্য, এবং এটার সাথেও আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক কারণে আল্লাহর নবীকে দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত নিলেন, সফর করাইলেন, জান্নাত জাহান্নাম গুলো দেখাইলেন। শুধুমাত্র নামাজের জন্য না, ইসলামের আরো অনেক কিছু, ইসলামের আরো অনেক বিষয় দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রব্বুল আলামিন আগামী জুমায় যদি সময় সুযোগ করে দেন,
তাহলে বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় হবে। এ বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।